জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন কৃষিতেও লক্ষণীয়। তাই ফসল উৎপাদন বৃদ্ধিতে প্রতিকূল আবহাওয়া সহনীয় নানা জাতের বীজ উৎপাদনে গবেষণা চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। সফলতাও পাচ্ছে এই বিভাগ। বিনামূল্যে সেসব বীজ বিতরণ করা হচ্ছে কৃষকদের মাঝে। আর তাই আগাম শীতকালীন সবজিতে ভরপুর কক্সবাজারের চকরিয়া সহ বিভিন্ন উপজেলার কাঁচা বাজার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। শীতের আগমনী বার্তার সাথে চকরিয়ায় বাজারে উঠতে শুরু করেছে নানা রকমের আগাম শীতকালীন সবজি। পৌর শহরের চিরিঙ্গা কাঁচা বাজারের প্রায় 50টিরও বেশি দোকানে মিলছে বাঁধাকপি, বেগুন, মূলা, টমেটো সহ নানা ধরনের সবজি। তবে এসব আগাম সবজির দাম একটু বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা। বর্তমান বাজার 30 টাকা, বরবটি 40 টাকা, মূলা 25 টাকা, তারপর কাঁচামরিচ 120 টাকা কেজি। শীতকালীন সবজি হিসেবে বেগুনের দামটা বেশি দেখতেছি, লাউয়ের দামটা বেশি, তারপরে অন্যান্য সবজির দাম একটু সহনশীল অবস্থায় আছে। এবার চকরিয়া উপজেলার প্রায় 600 হেক্টর জমিতে হয়েছে আগাম শীতকালীন সবজির চাষ, যেখানে বাজারে এসেছে পালং শাক, ফুলকপি, বাঁধাকপি সহ নানা ধরনের শাকসবজি, জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী। 600 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আছে মাঠে। পালং শাক আছে, বেগুন আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে। কিন্তু কৃষকদেরকে উদ্বুদ্ধ করি জানাতে আগাম শীতকালীন সবজিটা তারা করে, তাতে কৃষকরা একটু ভালো দাম পাবে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিকূল আবহাওয়া সহনীয় নানা জাতের বীজ উৎপাদনে সফলতা পেয়েছে কৃষি বিভাগ। পাশাপাশি জেলার কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে এসব শাকসবজির বীজ ও সার, জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক। আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে শাকসবজি চাষে একটু অনেক সময় ব্যাঘাত ঘটে, তবে বর্তমানে কৃষি গবেষণার মাধ্যমে আমাদের কতগুলো যে জাত বেরিয়েছে সবজির, যে জাতগুলো একটু যদি বেশি বৃষ্টিপাত হয় প্রতিকূল আবহাওয়া সুন্দর ফলন দেয়। 3330 জন কৃষককে শাকসবজির বিনামূল্যে বীজ এবং সার প্রদান করেছে, যার ফলে আমাদের বাজারে এই আগাম সবজি খুব সুন্দরভাবে এসেছে। জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী 2025-26 মৌসুমে জেলার 7600 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। সবজির অধিক ফলন পেতে কৃষকদের দেয়া হচ্ছে আগাম প্রণোদনা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।